নমস্কার, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো 2025 সালে এসে আপনারা 2 মিনিটে আপনাদের ফেল হয়ে যাওয়া বা এক্সপায়ার হয়ে যাওয়া ট্রেড লাইসেন্সটি কিভাবে রিনিউ করবেন। রিনিউ করার জন্য আপনাকে কি ডকুমেন্ট লাগবে এবং সেই ডকুমেন্টটি কিভাবে আপলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আপনার পুরনো ট্রেড লাইসেন্সটিকে রিনিউ করার জন্য আপনাকে চলে আসতে হবে ই-ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল সাইট, সেই সাইটটিতে। এই সাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। আসার পর আপনারা দেখতে পারবেন ডান দিকে আছে হলো লগ ইন অথবা সাইন আপ। এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার তৈরি করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে তো নিচে রেজিস্টার অপশনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, তারপরে আপনি লগ ইন করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে ই-ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পেজ সেটি খুলে চলে আসবে, অর্থাৎ আপনি এখান থেকে যতগুলো কাজ করেছেন বা যতগুলো সার্ভিস আপনি পেয়েছেন সবগুলো লিস্ট কিন্তু এখানে খুলে চলে আসবে। তো এবার আপনি এখান থেকে আপনার পুরনো ট্রেড লাইসেন্সটিকে রিনিউ করার জন্য ডান দিকে দেখেন লেখা আছে সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু সমস্ত সার্ভিসের একটি লিস্ট খুলে চলে আসবে। আপনি এখান থেকে বাঁদিকে থাকা ফিল্টার সার্ভিস বাই যে অপশনটি আছে দেখতে পাবেন, নিচে আছে লাইসেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডান দিকে কিন্তু আরেকটি পেজ খুলবে, অর্থাৎ এখানে কিন্তু লাইসেন্সের আন্ডারে যতগুলো সার্ভিস আছে প্রত্যেকটি সার্ভিসের নাম এখানে শো করবে। অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়াস। তো মিউনিসিপ্যালিটি এরিয়াসের ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য কিন্তু এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কাছে ইউজার ম্যানুয়াল খুলে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি এই ট্রেড লাইসেন্সটি রিনিউ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনি যে এলিজিবল আছেন তার যে ক্রাইটেরিয়া তা এখানে শো করবে। এবার নিচে আছে হলো অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার পুরনো ট্রেড লাইসেন্সের নাম্বারটি এই ঘরে ফিল করবেন। লেখা আছে ট্রেড লাইসেন্স নাম্বার, এখানে ক্লিক করবেন। আপনার ফার্মের নাম এখানে লিখবেন, লেখার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার সমস্ত তথ্য এখানে খুলে চলে আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট বেসিক ডিটেলস। নতুন করার সময় আপনি যে তথ্যগুলো ফিল করবেন সেই তথ্যগুলো কিন্তু এখানে এক এক করে সব চলে আসবে। তো আপনি অ্যাপ্লিকেন্ট বেসিক ডিটেলসের মধ্যে দেখতে পারবেন এখানে প্যান নাম্বারে লাল দাগ হয়ে আছে, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে প্যান নাম্বারটি ফিল করতে হবে। প্যান নাম্বারটি এখানে ফিল করার পর আপনি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস অফ বিজনেস অর এস্টাবলিশমেন্ট অফ ট্রেড, অর্থাৎ আপনার অ্যাড্রেস খুলে চলে আসবে। এখানে অ্যাড্রেস বলতে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং বিজনেস অ্যাড্রেস যেটি আছে সেই অ্যাড্রেসগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনাকে কিছু করতে হবে না, কোনো কিছু এডিট করতেও হবে না। পেজটিকে একটু উপর দিকে উঠাবেন, উঠালে পরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর এরপর কিন্তু আপনার কাছে ডিটেলস অফ বিজনেস খুলে চলে আসবে, অর্থাৎ আপনি যে ধরনের বিজনেস করছেন এর আগে নতুন করার সময় আপনি যে বিজনেসের ক্যাটাগরি নিয়েছিলেন, ক্যাটাগরি উপরে আপনি যে ধরনের ট্রেড নিয়েছিলেন সেগুলি কিন্তু খুলে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে আপনার লাইসেন্সটি কত দিনের জন্য রিনিউ করতে চাইছেন, অর্থাৎ আপনার রিনিউ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আছে হলো লাইসেন্স রিনিউয়াল ফর ইয়ার, অর্থাৎ কত বছরের জন্য আপনি রিনিউ করবেন। তো আপনি শুধু এখান থেকে 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, ম্যাক্সিমাম 15 বছরও নিতে পারবেন। তো আমি 1 বছরের জন্য করব, তাই এখান থেকে 1 অপশনটি নিয়ে নিচ্ছি। এটি নেওয়ার পর কিন্তু দেখতে পারবেন অ্যানুয়াল ফিস এবং কি এর সাথে অ্যাপ্লিকেশন ফিস মিলে 360 টাকা আর 50 টাকা, মানে 410 টাকা 1 বছরের জন্য চার্জ লাগছে। আর এই যে ট্রেড লাইসেন্সটি রিনিউ হচ্ছে সেটি কিন্তু একটি জেরক্স সেন্টারের জন্য, অর্থাৎ অনলাইন যে সার্ভিস সেন্টারগুলো হয় সিএসসি বা অন্যান্য যে কাজগুলো করা হয় অনলাইনের, এই সমস্ত সার্ভিসের একটি ট্রেড লাইসেন্স রিনিউ হচ্ছে। ডিটেলস অফ বিজনেসের মধ্যে এই কাজটি করতে হয়, আর কিচ্ছু করতে হয় না। পেজটিকে আর উপর দিকে উঠালে এখানে আপনার যে ওনার, অর্থাৎ বিজনেসের যে ওনার, সে ওনারের তথ্য এখানে শো হয়, অর্থাৎ নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি। পেজটি একটু উপর দিকে উঠালে আপনাকে কত টাকা করতে হবে পেমেন্ট সেটি এখানে শো হয়। এরপর আপনাকে এখান থেকে আই অ্যাকসেপ্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ অ্যাজ ড্রাফট এই অপশনে ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফট এই অপশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু প্রিভিউ ডিটেলস অপশনটি খুলে আসবে। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি এতক্ষণ ধরে যে কাজগুলি করলেন বা আপনার পুরনো যে ফিল আপ করা তথ্যগুলো সেগুলো কিন্তু একবার প্রিভিউ করতে পারবেন। এইভাবে কিন্তু আপনার কাছে প্রিভিউ করার যে অপশনগুলো সেটি খুলে চলে আসবে। তো সবকিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়া হয়ে গেলে পেজটাকে এখান থেকে কেটে দেবেন। পেজটিকে কাটার পর কিন্তু পাশে দেখতে পারবেন প্রিভিউ সার্টিফিকেট এই অপশনটি খুলে চলে আসবে, অর্থাৎ আপনি সার্টিফিকেটে যখন হাতে পাবেন সেটি কীরকম হবে বা আপনি কয় তারিখে ইস্যু করছেন এবং সেই সার্টিফিকেটটি কয় তারিখে এক্সপায়ারি হবে সব কিছু কিন্তু দেখতে পারবেন।
প্রিভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর কিন্তু সার্টিফিকেটটি এখানে ডাউনলোড হয়ে আসবে, অর্থাৎ প্রিভিউ সার্টিফিকেট ডাউনলোড হয়ে চলে আসবে। এরপর আপনি এখান থেকে যে আসল সার্টিফিকেটটি পাওয়ার জন্য পেজটিকে একটু উপর দিকে উঠালে দেখতে পারবেন বাঁ দিকে একটি সাপোর্টিং ডকুমেন্ট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করার পর এখানে কিন্তু দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে, একটি হচ্ছে আইডেন্টি প্রুফ আর একটি হচ্ছে প্রুফ অফ ওনারশিপ। তো আইডেন্টি প্রুফ হিসাবে আপনি যদি ক্লিক করেন আপনি এখান থেকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের এই চারটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে পারেন। এখান থেকে আধার কার্ড আপলোড করে দেব। আর ওনারশিপ হচ্ছে এখান থেকে এনওসি আছে, বা যদি আপনার কারেন্ট পৌরসভা ট্যাক্সের কপি থেকে থাকে তাহলে সেটি নিয়ে নেবেন, অথবা যদি আপনার লিজ এগ্রিমেন্ট থাকে সেক্ষেত্রে লিজ এগ্রিমেন্ট দিতে পারেন, রেন্ট রিসিপ্ট কপি দিতে পারেন। তো আমি এখান থেকে কারেন্ট যে মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্সের রসিদ আছে সেটি আপলোড করব। তো এবার আমি এখান থেকে ফাইলগুলো আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে আমি আধার কার্ড এবং পৌরসভা ট্যাক্সের রসিদ কপি আপলোড করে দিয়েছি। এখান থেকে আই এক্সেপ্ট অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করলে সেভ অপশনটি খুলে আসবে, এখান থেকে সেভ করে নিতে হবে। সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সাবমিট যে অপশনটি আছে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে পেমেন্ট কনফার্মেশন পেজ খুলে চলে আসবে। এখানে আপনি পেমেন্ট রেফারেন্স নাম্বার পাবেন, সার্ভিস নেম কি আছে, অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স, মিউনিসিপ্যাল এরিয়াস এখানে শো করবে, ডিপোজিটার নেম শো করবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে শো করবে, অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস এখানে শো করবে, কত টাকা পেমেন্ট করতে হবে 410 টাকা এখানে শো করছে। পেমেন্ট করার জন্য নিচে আছে হলো রেজার পে অপশন, তো এখান থেকে এই অপশনে ক্লিক করে এখান থেকে পে অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে কিন্তু পেমেন্টের গেটওয়ে খুলে চলে আসবে, দেখতে পাচ্ছেন ইডিএসটি 2.0 410 টাকা পেমেন্ট করতে হবে। এখানে কন্ট্যাক্ট ডিটেলস শো করবে, অর্থাৎ ট্রেড লাইসেন্সে দেওয়া মোবাইল নাম্বারটি এখানে শো করবে। আপনি এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন, তার আগে এখানে আপনার ভ্যালিড একটি ইমেল আইডি লিখে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু পে উইথ ইউপিআই কিউআর, অর্থাৎ আপনি এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। এছাড়া কিন্তু এখানে এইচডিএফসি ব্যাংকের অপশন আছে, পে ইউজিং কার্ড আছে, তারপর আছে এখান থেকে ইউপিআই কার্ড, নেট ব্যাংকিং, আপনি যেটাতে সুবিধা মনে হবে আপনি কিন্তু সেই পদ্ধতিতে পেমেন্টটি করতে পারেন। আমি এখান থেকে এই যে কিউআর কোডটি আছে কিউআর কোডটির মাধ্যমে পেমেন্ট করব। কিউআর কোডের মাধ্যমে কিন্তু পেমেন্টটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু সরাসরি আপনাদেরকে মেন পেজে নিয়ে চলে আসবে। সার্ভিস নেমের নিচে আছে হলো অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স, এখানে এআই এর নাম্বার আছে, এখানে আছে হলো রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছেন আজকে হলো 14 তারিখ, আর হচ্ছে স্ট্যাটাস আছে হলো অ্যাপ্রুভ। সার্টিফিকেটটিকে ডাউনলোড করার জন্য অ্যাকশনের নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু সার্টিফিকেট লিস্ট অর্থাৎ আউটপুট পিডিএফ ফাইল এখানে শো করবে। তো অ্যাকশনের নিচে এই যে ডাউনলোড অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে ট্রেড লাইসেন্সটি খুলে চলে আসবে। তো এই হলো ট্রেড লাইসেন্স, যা সার্টিফিকেট নাম্বার এখানে আছে, বাকি তথ্য এখানে আছে। আপনার ট্রেড লাইসেন্সের একটু নিচ দিকে আসলে দেখতে পাবেন এখানে একটি বারকোড আছে, বারকোডের নিচে দেখতে পাবেন আপনার সার্টিফিকেট নাম্বার, কয় তারিখে ইস্যু হলো এবং কয় তারিখে এক্সপায়ারি হবে সব কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকে। তো আপনি কিন্তু এইভাবে বাড়িতে বসে হাতে স্মার্টফোন অথবা ডেস্কটপের মাধ্যমে খুব সহজে আপনার পুরনো ট্রেড লাইসেন্সটিকে রিনিউ করতে পারেন। ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আমি আপনাকে যে পদ্ধতি বলে দিলাম এই পদ্ধতি অনুসারে কাজ করলে খুব সহজেই আপনি ট্রেড লাইসেন্সটি রিনিউ করতে পারবেন। আর এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।